আদম পাচারকারী দালাল মুতাসির বিল্লাহ ইতালি নিয়ে যাওয়ার কথা বলে হবিগঞ্জ উমেদনগরের সহজ সরল ছেলে আব্দুল হামিদ সাদ্দামের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 12 লক্ষ টাকা। এমনকি তাকে দুবাইয়ের জাল ভিসা দিয়ে প্রথমে দুবাই নিয়ে যায়। দুবাই নিয়ে এক ঘরের মধ্যে বন্দি করে রাখে, শুরু করে নির্যাতন, অন্যায়, মারধর। বন্দি অবস্থায় আগে পরে মোট 12 লক্ষ টাকা নিয়ে যায় দালাল মুতাসির বিল্লাহ। দুবাই বন্দি দশা থেকে কৌশলে পালিয়ে আসেন সাদ্দাম। আসুন ভুক্তভোগীর মুখ থেকে শোনা যাক দালাল কি করেছিল তার সঙ্গে। একটা মিনিট, আসলে এই যে আপনারা আইছেন দালালের বিরুদ্ধে আপনার অভিযোগটা কি একটু বলেন। বলেন। দালালে অভিযোগের বিষয়টা হচ্ছে গিয়ে দালালের নাম হয়েছে গিয়ে মুতাফসির, তার বাপের নাম হয়েছে আব্দুল মুনাইম মাওলানা, তার বড় ভাইয়ের নাম হয়েছে আশিক মোল্লা। তারা দুই ভাই মিলিয়া আমার দুবাই ফাটাইছে, দুবাই থেকে ইটালি ফাটাইব কইয়া আমার দুবাই নিছে নে আমার কাছ থেকে সেমনে 12 লক্ষ টাকা নিছে নে আমার এইগুলো কাগজ জড়াই দিছে, কইতেছে যে দুবাই ভিসা হইছে, দুবাই ভিসা না হইলে তুমি ইউরোপ যেতে পারতে না। হ্যাঁ, কইয়া আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিছে। এরপর কইছি ইটালির কাগজ আইছে, কইয়া এই যে এগুলো আরবি লেখা আমি বুঝি না, আমার কাছ থেকে সে আত্মসাৎ করে 12 লক্ষ টাকা যে সামনে নিছে। এটা নিয়ে অভিযোগ বিচার হয়েছে। এখন আমি বর্তমানে আশিক মেরে না পাওয়াতে আমি তার বাড়িতে আসলাম। এখন আমার টাকাটা আমি অভিযোগ জেলা পরিষদের কাছে আবেদন করি যাতে ইডিয়া শক্তভাবে একটা ভূমিকা নেয়। আরও অনেকে তার ভুক্তভোগী আছে, আমি নিজেও একজন ভুক্তভোগী। এই যে আমার কাগজপত্র আছে, আমি লাস্ট পর্যন্ত এরা দেয়া না যেহেতু আমার এখানে জিম্মে করে আমার কাছে 12 লক্ষ টাকা নিয়েছে। এরা 4-5 জন জিম্মে করতে আমার জিম্মে কইরা আমি যে বাইক কইতাম যে আর আমার জিম্মে করে আছে, এই সুযোগ পর্যন্ত আমার দিছে না। লাস্ট পর্যন্ত আমি 12 লক্ষ টাকা দিছি। দেওয়ার পর আমি একদিন সুযোগ পাইছি, সুযোগ পাওয়াতে আমি হঠাৎ ইমার্জেন্সি আমি এয়ারপোর্ট আইছি। এয়ারপোর্ট আইয়া আমি দেশ থেকে টাকা নেওয়াইছি 1 লক্ষ টাকা নেয়া। এয়ারপোর্ট থেকে আমি আউট পাস টিকিট কইরা আমি তাক দেওয়া ট্যাক্সি ভাড়া দিয়া এয়ারপোর্টে আমি দেশে আইছি। প্রশাসনের কাছে চাচ্ছি যে আইনের মারফতে যাতে আমার এই বিচারটা আমি সুষ্ঠু বিচার পাই, আমার টাকা পয়সাটা যাতে আমি পাই। আমার নাম হচ্ছে আব্দুল হামিদ সাদ্দাম, বাড়ি মোহাম্মদনগর। প্রবাসীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অসংখ্য মানুষকে রাস্তার ফকির বানিয়ে কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। টাকা ফেরত দেওয়ার কথা বললে সালিশ বৈঠক হয়েছে অনেকবার, কিন্তু টাকা ফেরত পাওয়া হলো না আব্দুল হামিদ সাদ্দামের। এই দালালের কাছে জিম্মি এবং ভুক্তভোগী অসংখ্য মানুষ মিলে খোঁজ করেন দালালের বাড়িতে, কিন্তু বাড়ি থেকে সেই পালিয়ে গিয়েছে। অবশেষে আমরা কথা বলি ওই ওয়ার্ডের ইউনিয়ন মেম্বারের সাথে। উনি জানান নিজেও এর ভুক্তভোগী, 2 ছেলে আটক। ওনারা যে আইলো ভুক্তভোগী, আপনার জনপ্রতিনিধি হিসাবে কি বলতে চান যে মুতাফসির আর গার্জেন বলতে কোনো লোক নাই, যেমন আমিও তার গার্জেন বুঝতেছি। আশিক মৌলী সাহেবরে খুঁজছি, এর মারে খুঁজছি, এর মা ও আউট, এর ভাই একটা আছে লিডো আউট, এরা কেউ কোনো কারণ নাই। এবং একটা জিনিস আছে, আমি মেম্বার হিসাবে যে কোনো ধরনের পদক্ষেপ লইতে গেলে তার গার্জেন ছাড়া তোর পদক্ষেপ লওয়া সম্ভব না। এরা কোনো গার্জেন বলতে কোনো আসার কোনো নাই, কোনো সুযোগ সুবিধা, কোনো সুযোগ সুবিধা নেই। যদি কোনো সময় দেখা যায় এরা দেশ বাড়ি তাই, তাহলে আমরা এই কথাটা আপনারা কথাটা জিগাইব। তারা আইসলা, তারা তোমরা যে লেনদেন করছো শেষ করবা নাকি তা করবা, এটা এরা আইলে তো এর আগে তোর ব্যবস্থা দেখাব জিগাইনি তো না পাইলে তো জিগানি। অবশেষে কথা বলি এলাকাবাসীর সঙ্গে, অর্থাৎ দালালের আপন চাচার সঙ্গে। চাচারও একই অবস্থা। বিদেশ নেওয়ার নাম করে চাচার কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। আপনারা তো বাইরে মানুষ, আত্মীয় বলতে আমি তো স্বাস্থ্য ভাই, আমারও তো একই অবস্থা। কথা বলছেন, আমার বাইরে আমার 2010 সাল থেকে মানে এই ধরনের ভুক্তভোগী। তার ভাই যে বড়টা আছে ওই সময় আমার নিচে না, আমার ভাই শুরুটা নেওয়ার কথা ছিল, বুঝতে পারছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো একই অবস্থা তখন এরা টাকাটা পাইতেছে না। আমার সাথে করছে মুতাসির ভাই বড়টাই, আচ্ছা বুঝছেন। আর মনে করেন আপনার স্বাস্থ্য ভাই আরো আছে, এখানে আছে, ইউবারের আছে, বা এখানে মেম্বারের ছেলে আছে, মেম্বারের বাইক আছে, এরারও একই অবস্থা হয়। এখন আমি কি করবো? আমার একটা লোক যে বারংবার সবার সাথে এরকম টাউটারি বাটপারি করতেছে, আপনারা এটা পদক্ষেপ নিলেন না কেন লাগে? কিংবা আমরা যদি কোনো পদক্ষেপ নিতাম চাই, আপনারা এটা আপনারা কি এরকম ভুক্তভোগী? জি, আমিও ভুক্তভোগী হয়ে আছি। এই যে লোকের টাকাটা পাইবো কিভাবে? এটা ভাই আমি প্রসেসিং এর অবস্থা জানি না, আমার নিজের অবস্থা আমি কইতাম পারতেছি না।
আপনার মনে হয় এখানে মেম্বার আছে, মেম্বারের সাথে একটু যোগাযোগ করুন। প্রশাসন ও দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান আব্দুল হামিদ সাদ্দাম, এভাবে যেন আর কারো ছেলের জীবন নষ্ট না করা হয়। দালালের উপযুক্ত বিচার চাই এবং সাদ্দামের টাকা যেন ফেরত পায়। আপনারা দেখছেন এসকেটিভি নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা